মনকে শান্ত করার আরেকটা ভালো প্রক্রিয়া হচ্ছে, যদি কোনো মন্ত্র জেনে থাকো, যদি মন্ত্র নাও জেনে থাকো, ধরা যাক শিবের নাম, কালীর নাম, দুর্গার নাম, যত ইষ্ট আছে যা আছে, এই মানে ইষ্টের নাম নিলে ভালো হয়। এদেরকে তুমি, এদের নাম নিয়ে নিজের অন্তরের থেকে সুর তৈরি করো। তোমার ভিতরে একটা সুর সবসময় চলে, রিদম, ভিতরের রিদম, বাইরে শোনা গান নয়। সেইটাতে না, সেই সুরে, নানা সুরে, সেটা সুরিলা নাও হতে পারে, ওটাতে খুব উঁচু স্বরে, যতটা পারো উঁচু স্বরে একেবারে ওতে মগ্ন হয়ে যাও গান গাইতে গাইতে। তো ওই গান গাইতে 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 যখন মগ্ন হয়ে যাবে, একেবারে গান গায়ে গেয়েই যাবে, হ্যাঁ, ধরা যাক শিবা 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 এরকম করে যাচ্ছ, ঠিক আছে, কালী 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 এরকম করে যাচ্ছ, বা যে কোনো কিছু, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এরকম এরকম করে যাচ্ছ, বা রাধা রাধে 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 এরকম করছো, যা যেটা পাচ্ছ, জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা, বা বলছো জয় গুরু জয় গুরু জয় গুরু, যেটা পাচ্ছ, যেটা সহজ বলে মনে হচ্ছে বা কোনো মন্ত্র মনে হচ্ছে, সেই মন্ত্রতে মত্ত হয়ে যাও, গান গাইতে থাকো, নিজের মতন সুর তৈরি করো, নিজের অন্তরের সাথে যে সুরটা যায় এরকম কোনো, যেটা ভিতরে সুর বাজছে ওই সুরে গাইতে থাকো, একদম পুরো লিপ্ত হয়ে যাও। এটাও মনকে প্রচন্ড রকম শান্ত করে। যা যা বলছি প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে এটাও করতে পারো, আলাদা করে করতে পারো, আবার সব করার সাথে করতে পারো, খুব ভালো, মনে খুব শক্তি তৈরি হবে।